দর্শক, প্রতিদিনের ন্যায় আবারও আমরা চলে আসলাম ইকবাল ভাই গরুর মাংসের দোকানে। ইকবাল ভাই এখন কত টাকা দরে গরুর মাংস বিক্রি করছেন আমরা একটু জানার চেষ্টা করব। এর আগে আমরা আরেকটি ইনফরমেশন দিয়ে রাখি, আমাদের আরেকটি নতুন চ্যানেল চাকা বাজার, এখানে হাট বাজারে বিভিন্ন প্রতিবেদন করা হয় এবং মাঝে মধ্যে আমরা এখানে দেখানোরও চেষ্টা করব যে প্রতি সপ্তাহে গরুর মাংস, মহিষের মাংস, খাসির মাংস ডিটেলস তুলে ধরার চেষ্টা করবো যে আসলে কেমন দামে বিক্রি করা হচ্ছে। যেহেতু এখন আমরা চলে আসলাম ইকবাল ভাই গরুর মাংসের দোকানে, ইকবাল ভাই কত টাকা দরে এখন বর্তমান গরুর মাংস বিক্রি করছেন একটু জানার চেষ্টা করি। ইকবাল ভাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভাই আলহামদুলিল্লাহ। কত টাকা দরে এখন বিক্রি হচ্ছে ভাই? 680 টাকা কেজি। 680। আজকে কয়টা জবাই করলেন? 3টা ভাই। 3টা। জি। সার জবাই করছেন নাকি? না, বক না ভাই। জি। এখন গরু কোথা থেকে সংগ্রহ করতেছেন? কালকে গাবতলি থেকে নিয়েছিলাম, তিনটাই গাবতলি থেকে কেনা। জি। যে পরিমাণ গরম ভাই, ভাই মাংস কি এখন মানুষ নিচ্ছে এরকম? হ্যাঁ, মাংস নিচ্ছে ভাই। এই গরমে মানুষ গরুর মাংস কিভাবে খাচ্ছে? 3টা গরু ভাই, 3টা গরু তো আর খুব বেশি হলে 30 কেজি গোছ হবে। 30 কেজি গোছ হবে। হ্যাঁ মোটামুটি কেনা বেচা কি আর কি তিনটাই তো মনে হয় আজকে করবেন নাকি আরো? হ্যাঁ, আর আর করবো না, চিন্তা ভাবনা ছিল কিন্তু আর করবো না। চিন্তা ভাবনা ছিল, আসলে শরীর কুলাইতে হয় ভাই। আচ্ছা, হ্যাঁ, এখন কি 680 থাকবে নাকি? আপনি তো একটু কমাতে চাইছিলেন। আমি চান্নাতে 700 করে বেচছি। আর চান্নাতের পরে যেহেতু সবারই বলছিলাম কি চান্নাতের দাম কমুক বা না কমুক, আমি কিতে কমাই দেবো 20 টাকা করে। আমি কিন্তু 20 টাকা করে। একটা সপ্তাহে আপনাকে একটা ভিডিও করলাম, 680 টাকা দরে আপনি গরুর মাংস ছিল, আপনি বললেন যে 650 করবেন বা 60-70 করবেন। না, 700 ছিল, চান্নাত 700 ছিল, তো বলছিলাম 70 বা 80 করবো। হ্যাঁ, 70। হ্যাঁ হ্যাঁ তাহলে হয়তো আমার শোনার ভুল হতে পারে, যে যেহেতু আমরা এর আগে একটা পর্ব আমরা করেছিলাম, ভাই বলছিল যে 20-30 টাকা করে কমা দেবো। এখন আমরা কেমন কি হচ্ছে আমরা একটু জানি। তাহলে 680 টাকা দরে 680 টাকা। কেমন ভাই এখন মাংসের চাহিদা কেমন হচ্ছে? মাংসর চাহিদা আছে, মোটামুটি আছে, যেহেতু সামনে কুরবানি তো, এখন তো একদিন যাবে চাহিদা কমবে, যেহেতু ক্রেতারা ফ্রিজ খালি করবে, নিজেরা উদ্যোগ নেবে কুরবানি দেওয়ার জন্যে। এখন কিন্তু মানুষ আর ওই মাংস নিয়ে ফ্রিজে রাখে না, ডেলি নিয়ে মোটামুটি মোটামুটি খায়। হ্যাঁ, কারণ ফ্রিজে রাখলে এমনি একটু টেস্টের দিকটা একটু নষ্ট হয়ে যায়। তারপরেও ভাই এখন 3টা গরু জবাই করছি, এটা কম না কিন্তু, অনেক কিছু। হ্যাঁ, অনেক কিছু। শুক্রবারের দিন আপনি তো 3টে সাহস করে দিয়েছেন, আমরা তো বিভিন্ন জায়গা দেখি একটা জবাই করে ওরা বিক্রি করতে পারতেছে না। ভাই কালকেও জবাই করছিলাম 3টা, বুধবারে জবাই করছি 3টা, মানে খালি রবিবার আর সোমবার 2টা, নাহলে 4টা 3টা আছেই আমার কাছে। আজকে একটা কমপ্লেন না, এক ধরনের সাধারণ ক্রেতার আগ্রহ, জানার চেনার একটু আগ্রহ, সেটা বলে যে আপনারা শুধু গরুর মাংস দেখান কিন্তু চারদিক তো ঘোরা দেখেন না, যে আসলে ওনাদের গরুর মাংস পিছনে কি রকম থাকে, তার সাইডে কেমন থাকে এটা তো দেখান না। কিন্তু পানি হয়ে যাবে, আমি এখনই দেখাই দেবো। হ্যাঁ, দুধ আমরা সেইটা প্রমাণ করার জন্য কিন্তু আমরা এখন কিছু মাংস খণ্ড করা আছে, সেই অংশ বিশেষ মাংস আমরা আপনাদেরকে চারপাশ খুলে দেখাবো যে আসলে কেমন ধরনের মাংস পাওয়া যাচ্ছে। যদি ভাই একটু আমাদের একটু দেখাইতেন। আচ্ছা, ইকবাল ভাই, ওকে দেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু দেখি, আমরা একটু ক্যামেরা ধরি এটা। এই দেখেন এখন খন্ড এটাও দেখাইছি। হ্যাঁ, ওটা দেখাবো। দুইটা এটা হয়ে যাবে, একটা এই যে ললা দুইটা হইবে, মানে এই দুটো পার্ট হলো এখান থেকে, এই দুটো পার্ট, এটা অর্ধেক হয়ে যাবে এখানে, অর্ধেক এখানে চলে যাবে। দর্শক দেখেন যে এখানে এই যে মাংস কিন্তু আমরা একটা সাইজ দেখলাম, এটা দুটা খণ্ড করা হলো এবং এখানে যে নলিটা আছে এখানে অর্ধেক করে করে 50-50 পড়বে, আর এখানে আপনার কিছু রেওয়াজ আছে, এই রেওয়াজটা কিন্তু অর্ধেক হয়ে এখানে চলে যাবে। আচ্ছা, আমরা একটু কয়েকটা একটু মাংসর পিস একটু দেখাই। দর্শক, আপনারা আসলে জানতে চান যে কেমন ধরনের মাংস ওনারা বিক্রি করে, কম টাকায় বিক্রি করে বললেই কি ওনারা ভালো মাংস দিচ্ছে, আমরা সেটা দেখাই। আমরা কিন্তু এই যে আগে পিছনে পাটটা দেখাই, দেখেন পিছনে পাট কেমন ধরনের মাংস পাওয়া যাচ্ছে, দেখছেন এই যে, তারপরে কিন্তু এই পাট মাংসটা, এটা আপনারাই একটু বলবেন যে আসলে এটা কেমন ধরনের মাংস। আপনারা যেহেতু জানতে চেয়েছেন এই জন্য আমরা একটু এই মাংসটা দেখানোর চেষ্টা করলাম। এই মাংসটা আপনি দেখাচ্ছেন, আমার বড় ভাই পছন্দ করছে, নিয়ে যাচ্ছে। দেখেন আমার ভাই আপনি পছন্দ করেন? হ্যাঁ পছন্দ করছি। কি দেখে নিলেন এটা? না
না ভালো দেখলাম, গোস ভালো আছে। অনেকেই বলে যে আসলে দেখা যায় ওনারা পিছনে কি দিয়ে রাখে, এই জন্য আমরা একটু ঘুরিয়ে দেখলাম যে- চলতেছে গরুর গোস 680 টাকা 600, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, কম আছে। হাসান দর্শক আমরা আরো কিছু পিস আরো পিস দেখানোর চেষ্টা করব। ভাই দেখানো যাবে তো? হ্যাঁ দেখেন দর্শক এই দেখেন, এটা হচ্ছে কিন্তু সিনা, এই সিনার মাংস এই পিছনের সাইড। আমরা আগে দেখাচ্ছি পিছনের সাইডটা, যে পিছনের সাইডটা এখানে কেমন ধরনের মাংস। এই যে আমরা চলে আসলাম ফ্রন্ট সাইডে, এই যে আমরা আসলাম ব্যাক সাইডে আর একটা, এই তারপরে এই আর একটা সাইডে দেখেন, এটা হচ্ছিল কিন্তু সিনার মাংস এবং কেমন ধরনের মাংস পাওয়া যাচ্ছে আমরা তুলে ধরলাম। এবং এই মাংসগুলো আপনারা সংগ্রহ করছেন 680 টাকা দরে। আমরা এখানে দেখালাম, আর আমরা দু একটা পার্ট একটু দেখানোর চেষ্টা করব। ভাই এই পিসটা দিন। এটা নামো তো বাবু, এটা নামো তো শাকিল ভাই, এটা নামো, এটা নামো, এটা নামো, দেখো আমি আগে নেগেটিভ সাইড দেখাবো পিছনে, যেহেতু আপনারা বলেন যে শুধু সামনেটা দেখান, এই পিছনে এই দেখেন আমাদের কেমন মাংস। এই যে কিন্তু মাংস, তার সাথে আমাদের এই টুকরাটা থাকছে 680 টাকা দরে। যদি মনে করেন এখান থেকে মাংস নেবেন এবং কেমন ধরনের মাংস, আপনাদের ক্যামেরা কিন্তু একদম ওপেন ফোকাস করে আমি দেখাচ্ছি যে আসলে কেমন ধরনের মাংস। ঠিক আছে। এতে কোনো কমপ্লেইন থাকে না, হ্যাঁ, কোনো হ্যাঁ। গদাবে থাকে না ভাই, থাকে না। এই যে 800 টাকা কেজি, 820 টাকা কেজি বেচছে, তাও তো হাড্ডি দিচ্ছে না। আমি কি 680 টাকা হাড্ডি বেশি দিচ্ছি ভাইয়া? আমি বলবো না, না, যেহেতু ক্রেতার সাধারণ উদ্দেশ্যে। ক্রেতারা যেহেতু এই জিনিসটা বলে, এই জন্য কিন্তু আমরা দেখালাম। আর আমি কিন্তু বলিনি আপনাকে এই পিস দেখান, এই পিস দেখান, আপনার ইচ্ছা মতো আপনি নামাচ্ছেন, দেখাচ্ছেন। হ্যাঁ, কিন্তু আপনাকে ছেড়ে দিছেন। দর্শক একটা জিনিস আমি জানি যে দেখেন এখানে কিন্তু অনেকগুলো পিস আছে, উনি কিন্তু ছেড়ে দিছে যে ভাই আপনি দেখান, আপনার যেটা ইচ্ছা আপনি দেখান যে আসলে আমি কেমন ধরনের মাংস পাই। আমি কিন্তু ওনার কথা শুনি নাই, আমি কিন্তু আমার চয়েস অনুযায়ী এখান থেকে আমি পিসগুলো নিলাম এবং দেখালাম যে কেমন ধরনের মাংস। এখানে আমি ফ্রন্ট সাইডও দেখাইছি এবং ব্যাক সাইডও আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে 680 টাকা দরে কেমন মাংস বিক্রি করা হচ্ছে। এখন নেওয়া আর না নেওয়া এটা হচ্ছে আপনাদের ব্যাপার। আপা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপা? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাদের ইকবাল ভাই কেমন ধরনের মাংস দিচ্ছেন আপনি? আল্লাহর রহমতে ভালোই দিচ্ছে। আসলে ভালো দিচ্ছে। হ্যাঁ আসলে ভালো দিই। দেখি যে 680 টাকা, কোথাও কোথাও একটু হাই দামে কিন্তু বিক্রি হচ্ছে। হ্যাঁ হ্যাঁ অনেক। কি পরিমাণ চর্বি হার পাচ্ছেন আপনারা? আল্লাহ দিলে আমাকে তো দেয়, ভালো দেয়। ঠিক আছে। যে ভালো দেয়, অন্যদের কি দেয়? না অন্যটা এইখান থেকে তো মাংস লয়ে যায়, ভালোই দেয়, অনেক রেকর্ড খারাপ না। ভালো পাচ্ছেন, এই তো। এটাই কি পরিমাণ চর্বি হার পাচ্ছেন? বেশি পাই না, মানে অল্প দেয় চর্বি, একটু হাড্ডি দেয়। তো চর্বি নিলাম না, আমি কইছি হাড্ডি দিয়ে দাও, চর্বি খাই না আমরা, এই জন্য দিচ্ছে। ধন্যবাদ আপা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই ভালো আছি ভাই, কেমন চলছে ভাই? আলহামদুলিল্লাহ ভাই, ভালো চলতেছে ভাই। হ্যাঁ ভালো চলছে। কতগুলো জবাই হলো? 3টা ভাই, 3টা কাটছে। হ্যাঁ 3টা। কি হওয়ার সম্ভাবনা আছে? না আর হওয়া সম্ভব না, বেচা কেনা একটু ডাউন আছে, কম। মোটামুটি কম আছে। মাছের সাথে দিক না। রেসপন্স পাচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে ভাই, আলহামদুলিল্লাহ। রহমতুল্লাহ। মিয়া ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছে। ভাই কেনা বেচা হচ্ছে আপনাদের? আপনাকে দোয়া আছে ভাই, বেশ ভালো বেচে কেনা হচ্ছে আমাকে। কত কিলো এখানে মাংস দিচ্ছেন? এখানে 15 কেজি। এটা কি বিরিয়ানির জন্য না? জি। ঠিক আছে, ধন্যবাদ। কত করে নিলেন এটা? এটা আমার হচ্ছে পাইকারিটা আমি পার ডে 15 কেজি করে নেই ঢাকা ক্যান্টনমেন্টের জন্য। ঢাকা ক্যান্টনমেন্টে আপনি জি, কি জি। কি করেন? হোটেল? ওখানে আমাদের হচ্ছে ক্যান্টিন আছে, সিএমএস ক্যান্টিন আছে। ক্যান্টিন আছে? জি, জি। ক্যান্টিনে চালাচ্ছেন এখানে? জি জি। কেমন মাংস দিচ্ছে আমাদের ইকবাল ভাই? আসলে কি সবসময় তো সব ভালো মাংস হয় না, এর মাঝে আবার দেখা যায় যে সব মিলে তো নিতে হবে, আর কিছু কিছু করার নাই, যেহেতু হাড়, গরু তো আর হাড় ছাড়া হয় না। সব তো একটা পার্ট। সব মিলে কেজিতে হচ্ছে নর্মালি ওনারা 2 কেজি দেয়, হলো সরি 200 গ্রাম হচ্ছে হাড় আর হচ্ছে চর্বি মিলাই দেয়। কিন্তু আমি ওনাকে বলছি যেহেতু ক্যান্টনমেন্টে যাবে, উনি 150 গ্রাম করে আর কি হাড় চর্বি মিলাই দেওয়ার কথা। এখন 100 গ্রাম মানে কেজিতে পড়বে। হ্যাঁ, কেজিতে 150 গ্রাম। তাহলে তো ভালোই পাচ্ছেন ইনশাআল্লাহ। এখন আলহামদুলিল্লাহ আপাতত আর কি ভালো পাচ্ছি, খারাপ পেলে ওনাকে বলি যে ভাই আমাকে খারাপ দিচ্ছেন কেন, এই আর কি। ধন্যবাদ ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভাই, বলেন। কেমন আছেন? ভালো আলহামদুলিল্লাহ। এই যে ইকবাল ভাই এখানে গরুর মাংস বিক্রি করতেছেন, কেমন মাংস দিচ্ছেন আপনারা? ভালো মাংস দিচ্ছি। আসলে ভালো দিচ্ছেন? আসলে ভালো দিচ্ছি, ভালো মাংস দিচ্ছি। ভালো পাচ্ছেন না? কিলো জবাই করলেন? 3টা। যে পরিমাণ জর্দা খাচ্ছেন আমার তো মাথা ধরে যাচ্ছে। অভ্যাস। ভালো মাংস পাচ্ছেন না? এখানে কিসের জন্য এই মাংস কাটছেন এটা? এই ক্যান্টিনে গোষ্ঠ এটা। ক্যান্টিন।
হ্যাঁ বিরিয়ানির জন্য নাকি? হ্যাঁ বিরিয়ানি না? জি জি আছে কি কয়টা জবাই করেছেন আপনি? তিনটা সার না দামলি দামন না? ভালো দাম ওর। ভালো দামন না? জি এবারে যে প্রতিদিন কয়টা জবাই হয়? 3টা 2টা আবার 4টা হয়ে যায়, আবার কোনদিন 5টা হয়ে যায়। আজকে ঠিক আছে, সালাম আলাইকুম। দর্শক, আমরা একটা তথ্য জানার জন্য আমাদের ইকবাল ভাইয়ের কাছে একটা প্রশ্ন করব। একটু জানি আসলে অনেকেই জানতে চান যে আসলে বিষয়টা কতটুকু যুক্তিযুক্ত। ইকবাল ভাই, ভাইয়া বলে আমরা একটা বিষয় জানতে চাই, সেটা হলো একটা গরু জবাই করার পর কতক্ষণ পর্যন্ত মাংস ভালো থাকে? আপনি 10 থেকে 12 ঘন্টা রাখতে পারবেন। ধরেন সকাল 8টায় জবাই করলেন, 7টা-8টা পর্যন্ত রাখতে পারবেন, তাও বাতাসে রাখবেন, খোলামেলা জায়গায়। আর যদি ধরেন মাংস ফ্লোরে রেখে দেন বা মাংসের উপরে মাংস রেখে দেন, তা আপনার খুব বেশি হলে 4 থেকে 5 ঘন্টা নষ্ট হয়ে যাবে। আসলে আমাদের সায়েন্টিফিক পদ্ধতিতে যেটা বলে 4 থেকে 5 ঘন্টার মধ্যে কিন্তু আমাদের মাংসটা নষ্ট হয়ে যায়। সেই মাংসটা কিন্তু আমাদের আগে থেকে সংরক্ষণ করা উচিত। দেখা যায় আমাদের অনেক মাংস ব্যবসায়ীরা সকালবেলায় গরু জবাই করে 6টা বা 7টায় বা 5টায় অনেকে জবাই করে, সেই মাংসটা বিক্রি করতে করতে রাত 8টা বেজে যায়, 9টা পর্যন্ত হয়ে যায়। আসলে এই মাংসের মানটা কিন্তু তখন কিন্তু ওই একই পর্যায়ে থাকে না, মাংসটা কিন্তু নষ্ট হয়ে যায়। যেটা আমাদের ইকবাল ভাই কিন্তু উনি একটা সুন্দর কথা বলছে যে আপনি যদি 4 ঘন্টা যদি রাখেন, যদি মাংসের উপর মাংস রাখেন, তাহলে কিন্তু আপনি 4 ঘন্টা রাখতে পারবেন। 4 ঘন্টার উপরে গেলে কিন্তু মাংসটা আসলে পচনশীল হয়ে যায়। আর যেভাবে হ্যাঁ অবশ্যই ভাই, অবশ্যই। সবচেয়ে বড় কথা কি, আমার সন্ধ্যার পরে যেগুলো মানুষ আসে, ওরা কিন্তু সন্ধ্যার পরে নিলে ওই সময় রান্না করে খায় না, তারা পরের দিন সকালে খায়। সেই অনুযায়ী আমি কাজ করি যাতে কোনো সমস্যা নেই। তারা নিয়ে যে ব্যাগে নেয়, তারপরে 1 ঘন্টা বাজার করে তারপরে ফ্রিজে রাখে। ওই হিসাব করে আমি কিন্তু মাংস দিই। মানুষ আসলে প্রকৃতপক্ষে 4 ঘন্টা থেকে 5 ঘন্টা আসলে মাংস ভালো ভালো থাকে। থাকে। তারপরে আর আমরা কি করি, মাংসগুলো এনে সব পার্ট টু পার্ট করে ফাঁকা রাখে খুলে দিই, যাতে বাতাস লাগে। আর তার যে ওয়েদার যতটুকু কম্প্রেসার দরকার সে অনুযায়ী সেটা ঠিক রাখার চেষ্টা করি, আমরা মান সম্পূর্ণ রাখার চেষ্টা করি। হ্যাঁ, এবং আপনারা ওইভাবে যেহেতু আপনারা পর্যায়ক্রমে গরু জবাই করতেছেন, যে একটা মাংস শেষ হয়ে যাচ্ছে, তারপর পরে আপনারা আর একটা জবাই জবাই করতেছে। দেখেন, এটা আমার আরও 1 ঘন্টা লাগবে শেষ হতে। এখন যদি আমি আবার একটা গরু জবাই দিই, ওটা রাত 10টা পর্যন্ত রাখবো, কোনো সমস্যা নেই। 2টার থেকে রাত 10টা পর্যন্ত, ঠিক আছে। হ্যাঁ, ছিল, অনেকে প্রশ্ন করে। দর্শক, আপনারা এটা চিন্তা ভাবনা করে, আমাদের অনেক মাংস ব্যবসায়ীরা আছে, অনেকেই কিন্তু আসলে এই বিষয়টা জানেই না যে আসলে মাংসটা কত সময় ভালো থাকে। সায়েন্টিফিক পদ্ধতিতে যদি আমরা বিচার বিশ্লেষণ করি, তাহলে কিন্তু 4 ঘন্টার উপরে কিন্তু মাংস ভালো থাকে না। হয়তোবা আপনার মাংস দেখতেছেন ভালো, কিন্তু মাংসটা পচনশীল হয়ে যায়। এই জন্য আমাদের পর্যায়ক্রমে যারা অনেক গরু বিক্রি করে থাকেন, আমার মনে হয় যে পর্যায়ক্রমে গরুগুলো জবাই করলে সবচাইতে ভালো হয়। মোটামুটি 4-5 ঘন্টার মধ্যে যদি মাংস কেনা বেচা হয়ে যায় তাহলে তো ভালো, আর যদি না হয় তাহলে অবশ্যই আমাদের ফ্রিজিং করতে হবে, তাহলে এই মাংসটা ভালো থাকবে। আপনারা এখন ধরেন সকালে গরু জবাই করে রাত 7টা-8টা পর্যন্ত বিক্রি করবেন, এটা থেকে আপনারা বিরত থাকা সবারই এখন উচিত। আমরা ব্যবসায়ী যারা আছি ভাই, আমরা সবাই সচেতন আছি। যেহেতু এখন আপনার আগের পদ্ধতিতে কেউ নাই, এখন আপনার ইন্টারনেটের যুগ, আবার আপনার কি বলে ডিজিটাল যুগ। এখন সবাই কিন্তু কেয়ারফুল, কেউ চায় না যে আমার দোকানের নাম বদনাম হোক, সবাই চায় যে না আমার ক্রেতা সবসময় ঠিক থাকুক। সে উদ্দেশ্য করে আমাদের ব্যবসায়ী যারা আছে তারা কিন্তু এই পদ্ধতিতে চলতেছে, ঠিক আছে। হ্যাঁ, ইনশাআল্লাহ আবারও দেখা হবে। দর্শক, আগামী কোনো পর্বে আবারও দেখা হবে নতুন আরেকটি এপিসোড নিয়ে। আমরা জানানোর চেষ্টা করলাম, অনেক কিছু আমাদের অজানা তথ্য আছে, সেটা জানানোর চেষ্টা করলাম। যেহেতু আমাদের মাই ভিশন এন্টারটেইনমেন্টের পাশাপাশি মাই ভিশন এবং চাকা বাজার নামে আমাদের আরও 2টি চ্যানেল রয়েছে, আপনারা অবশ্যই ওই চ্যানেল 2টি দেখবেন, ওখানে সাবস্ক্রাইব করবেন। এবং আমরা যেহেতু চাকা বাজারটা শুরু করছি হাট বাজার নিয়ে, যে হাটের বাজারে কেমন ধরনের কি বিক্রি হচ্ছে, কেমন দামে বিক্রি হচ্ছে, এটা আপডেট জানানোর জন্য আমরা চেষ্টা করি। দর্শক, আমাদের আরও বাকি 2টি চ্যানেল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আরও একটা জানা রেখে, আমাদের মাই ভিশন এন্টারটেইনমেন্টে আমরা অনলাইনে বেশ কিছু প্রোডাক্ট আপনাদেরকে দেওয়ার চিন্তা ভাবনাও করেছি। এখানে আমরা
পর্যায়ক্রমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আমাদের এইখান থেকে এই কোম্পানি থেকে আপনারা কি কি সংগ্রহ করতে পারবেন এবং আমাদের নিজস্ব কারখানায় কিছু প্রোডাক্ট আমরা তৈরি করার প্রকল্প হাতে আমরা অলরেডি নিয়ে ফেলছি এবং আমাদের কার্যক্রম শুরু হচ্ছে ইনশাল্লাহ। এটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।